কথা বলতেছিলাম বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকা খেলাফ করলে ওটাই নাফরমানি হবে। ঠিক কিনা জোরে বলেন, কি জোরে বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আরেকটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কখনো ইবাদত বানানো সম্ভব না, নেক আমল বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছে কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তো মুসলমান সুদের কাছে যাইতে পারে? কি বলেন আপনারা? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে দেখে ব্যাংকে থেকে সুদ খেতেছে। ঠিক না? আমাদের দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কাজে ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক কিনা বলে? বড় লোকের গোটা ব্যাংকে থেকে সুদ দেয় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ, আমরা ব্যাংকে দেওয়ার ক্ষমতা নাই, আমরা আজকে বহু লাগা দিচ্ছি গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিচ্ছি। ঠিক কিনা বলে? আবার কিছু কিছু বিআইপিএল মার্কা মুসলমান প্রজা আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এই দেশেও আছে, এই দেশেও আছে। ভালো করে বুঝতে হবে, ব্যাংকের সুদ এনজিওর সুদ শতকরা হারে টাকা লাগায়, যেন তাও সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বুঝুন, মুসলমান হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ নেওয়া নেওয়া কেউ না সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? বলেন কয়টা? রসুল বলে সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর এই 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করে সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করে সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আমরা হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন